মুহূর্তের সবচেয়ে বড় খবর, কেওয়াইসির নামে ব্যাংক গ্রাহকদের হয়রানির শিকার হতে হচ্ছে। গ্রাহকরা সংবাদ মাধ্যমের সামনে বলেন, ব্যাংকে টাকা তুলতে গেলে ব্যাংকের কর্তৃপক্ষ গ্রাহকদের বলে কেওয়াইসি ফর্ম ফিল আপ করতে হবে, আর এই কেওয়াইসি ফর্ম ফিল আপ করতে গিয়ে শুরু হয় সাধারণ মানুষের জ্বালা। গ্রাহকদের কাউকে একদিন 3 দিন, 5 দিন, 7 দিন, কেউ আবার 1 মাস 2 মাস ঘোরার পরেও সুরাহা হচ্ছে না। ব্যাংকের গ্রাহকদের আরো জানানো হচ্ছে যে আমরা নিজস্ব টাকা রেখেছি, কেউ আবার বলেন আমরা বিভিন্ন ধরনের ভাতা পাই, যেমন লক্ষ্মীর ভান্ডার, বিধবা ভাতা, বার্ধক্য ভাতা পায়, কিন্তু সেই টাকা তুলতে পারছে না গ্রাহকেরা। ব্যাংকের স্টাফগণ গ্রাহকদের সাথে ভালো ব্যবহার করছে না। আজকে ভোর রাত্রি থেকে লাইনে এখনো পর্যন্ত ফর্ম পাওয়া যায়নি। বিভিন্ন ধরনের হয়রানির শিকার হতে হচ্ছে ব্যাংকের গ্রাহকদের। ব্যাংকের গ্রাহকেরা কি বললেন সংবাদ মাধ্যমের সামনে বিস্তারিত দেখুন। তারপর ব্যাংক ম্যানেজারের কাছে সংবাদ মাধ্যম গেলে ব্যাংকের আধিকারিকগণ বললেন, আমাদের ঊর্ধ্বতম কর্তৃপক্ষের কাছে আমরা জেনেছি কেওয়াইসির বিষয় নিয়ে অনেক সময় 3 দিন 4 দিন করে দেরি হয়ে যায় এবং ব্যাংকে স্টাফ কম থাকার কারণে আমরা মানুষের কাছে 3 দিন 4 দিন করে সময় নিই। অনেক সময় দেখা যায় কম্পিউটারের লোড নিতে সমস্যা হয়। এরকম বিভিন্ন কারণে আমাদের কেওয়াইসিতে দেরি হয়ে যায়। আমরা সব ধরনের পরিষেবা সঠিকভাবে দেওয়ার চেষ্টা করি গ্রাহকদের, এই বলেই তিনি জানিয়েছেন ব্যাংকের আধিকারিক। এই ঘটনা মুর্শিদাবাদ জেলার রানীতলা থানার নসিপুরে অবস্থিত ব্যাংক অফ ইন্ডিয়া করিবনা ব্রাঞ্চের ঘটনা। দেখুন সেই ছবি। প্রতিদিন ঘুরাচ্ছে কি নাম আপনার? কোথায় বাড়ি? তোমরা 10 খান ঢাকালে এসে কালকে এসে আমি থাকবো, প্রথম আমাকে ধরুক। আমার রানিং অ্যাকাউন্ট লেনদেন করি ওই অ্যাকাউন্টে আজ থেকে মোটামুটি আপনার ওই 1 মাস আগে আমি 50-60 হাজার টাকা মোটামুটি তুলেছি। আবার ঘুরিয়ে 10 দিন আগে আমি আজ থেকে 10 দিন আগে মোটামুটি 50,000 টাকা মেরেছি ওইখান থেকে কোথা থেকে আমি টাকাটা বাড়ি এসেছি। বাড়ি আসার পরে টাকাটা তুলি, টাকা তুলতে আসছে রানিং বই বন্ধ। হ্যাঁ, টাকা না তুলে এখন হবে না, দেখতে পারবেন এখন বন্ধ। কী কেন বন্ধ হবে? রানিং বই কী জন্য বন্ধ হবে? সেই তো রানিং বই তো রানিং বই যেমন বন্ধ করছে, যত তাড়াতাড়ি ইমিডিয়েট ওকে চালু করতে হবে। কীভাবে চালু করবে না করে সেও বুঝবে, ব্যাংক বুঝবে, সেটা আমার বুঝার দরকার না। কদিন থেকে ঘোরাচ্ছে আপনাকে? আমি তো মোটামুটি 4 দিন 5 দিন থেকে ঘুরছি আপনার এখানে এই ব্যাংকে এটা টাকাটার জন্য। কি নাম আপনার? আমার নাম সাবিয়ার রহমান। কোথায় বাড়ি আপনার? আমার বাড়ি পশ্চিম নাজির। কি চাইছেন আপনি? আমি কি চাইছেন? যে আমার যে টাকাটা পড়েছে, আমার টাকাটা ইমিডিয়েট দরকার এখন, আমি তো এখন পাচ্ছি না। কিন্তু বইটা যাতে তাড়াতাড়ি চালু করে, যে 5 দিন হোক, 6 দিন হোক বা 4 দিন হোক, এর মধ্যে চালু করে আমাকে টাকাটা করতে হবে। আমার তো টাকা লোক আমাকে লেনদেন করতে হচ্ছে, আমার লোকের টাকা। আপনারই সমস্যা এরকম তো প্রত্যেকটা লোকের আমার বোনটার 1 লাখ টাকা আছে বইয়ে, ব্যাংক বন্ধ হইলো, হয় কি করে? আমার বোনটার 1 লাখ টাকা আছে, এখন ওর টাকার দরকার। 80,000 টাকা স্বামী বিদেশে পড়ে রয়েছে, তার অ্যাকাউন্ট বন্ধ, তার টাকা নাই। বিদেশে। এগুলো হয় কি করে সব? ঠিক আছে। কটার সময় এসেছেন আপনারা? সকাল 4টে? হ্যাঁ, সকাল 4টে। আমার ছোট মেয়েকে নিয়ে আমি সকাল 4টে এসেছি। তো এখানে হচ্ছে যে কেওয়াইসি ফর্ম দিবে, তো বেশ ভালো কথা। যতজন এসছি আমরা ততজনকে ফর্ম দিতে হবে, এবং গতকাল যে যারা সব এসেছিল তাদেরকেও সবকে ফর্ম দিতে হবে, কারণ তারাও ঘুরে গেছে। এবার হচ্ছে যে আমরা এখানে আসার পর জানছি নাম লেখাতে হবে। কেন নাম লেখাতে হবে? আমরা সোজাসুজি ডাইরেক্ট ব্যাংকে যেমন ফর্ম পাওয়া যায় তেমনভাবেই নিব। কিসে লাগে এখানে আমার নাম লেখাতে হবে? নাম কোথায় লেখাতে বলছে? কোথায়? জেরক্সের দোকানে। 25 টাকা ফর্ম দেওয়া হবে না একদিনে, সেটা বলছি। জেরক্সের দোকানে এসে কিনা আমরা লাইন দিতে যাবো। ওরা জেরক্স ওয়ালারা বলছে ভোর রাতে আসবেন 4টার সময়। এবার আমরা যদি 4টার সময় আসি, আমার যদি এখন কোনো অসুবিধা হয়, তখন এবার আমি একটা মেয়ে আমাকেই বলবে যে কি তুমি এত রাতে এসেছো কিনা, তো আমার দরকার আছে, এবার আমাকে আসতে হচ্ছে। এবার আপনারা ঘুরিয়ে এবার বলবেন যে আসার কি দরকার ছিল, কেন আসার তো দরকার নাই ভোর রাতে। এবার যদি এবার নাও আসি তাহলে কাজও হবে না, তাহলে আমরা কি করবো সাধারণ মানুষ? কতদিন থেকে ঘুরছেন আপনি এভাবে? আমার বই রানিং আছে, এমনি বন্ধ হয়েছে। এমনি বন্ধ হয়ে গেছে? এমনি বন্ধ। তা বই বন্ধ করবে, বেশ ভালো কথা। কেওয়াইসি করতে হবে, কেওয়াইসি করতে হবে।
আমরা যখন অ্যাকাউন্ট বই খুলি, অ্যাকাউন্ট বই যখন আমরা খুলি, ফোন নাম্বার তো ওরা নেই নাকি? ফোন নাম্বারে আমাদেরকে একটা মেসেজ দিবে, বলবে যে কি আপনার বই বন্ধ হয়ে যাবে, কেওয়াইসি করতে হবে, আপনার এই অমুক ডেটের মধ্যে আসেন, আচ্ছা বই চালু করে যান, না তো ওর দুম করে বন্ধ করে দিচ্ছে। আমাদের তো সুবিধা অসুবিধা আছে নাকি? বই বন্ধ করার আগে তো একটা মেসেজ করতে হবে। তাহলে বই যদি বন্ধ করবে, নাম্বার দেওয়ার কি দরকার? তাহলে আমরা এখানে ভোর রাতে রোজ রোজ আসবো আর ঘুরবো, রোজ রোজ আসবো আর ঘুরবো? কাল এসে যে ঘুরে গেছে, আবার আসবো, এসে ঘুরে দেবো? এইভাবে প্রতিদিন হয়রান করছে এভাবে প্রতিদিন হয়রান করে কি পাচ্ছে? গরম লাগছে না, আমরাকে ভোর রাতে 4টার সময় যাচ্ছি, খাওয়া নাই দাওয়া নাই। আমার মানে বাড়ি এক জায়গা থেকে আরেক জায়গায় আসবো, শুধু যাওয়া আসা করবো, যাতায়াত করতে টাকা পয়সা লাগে না? আচ্ছা 4টের সময় ভোর রাত্রে কি আসতে বলেছে আপনাদের? জেরক্স বলেছে, জেরক্স জেরক্সওয়ালাকে ফোন দেওয়া যায় রাতের বেলা, ম্যানেজারে জেরক্সওয়ালা দোকানে দেওয়া যায়। এসে জেরক্সওয়ালা আমরাকে বলেছে 4টার সময় আসবে, নাহলে 30 জনকে দিব। 30 জনকে দেবো, 30 জনকে নিতে গেলে তো এবার ভোর রাত্রে এসে দেখছে আরো সবাই এসে এবার হাজির। তাহলে এবার আমরা লাইনটা দিব কখন? আর নামটা লিখাবো কখন? আর কখন আমরা পাবো? তাইলে ভোর রাত্রে না এলে তাহলে এবার আমরা পাবো না ফোন। রোজ রোজ ভোর রাত্রে আসাটা সম্ভব হবে না। কি নাম আপনার? কোথায় বাড়ি? ব্যাংকের তো গেট তো ভাঙবো আর তালা মারবো। তোমার বাড়িটাই কাছে নিচে এসে পাড়া থেকে আসছে। তুমি রোজ রোজ আমি 420 পাড়া থেকে আসতে পারবো? আরে আমরা অল্প করে ব্যবসা করি। সমস্যা বলেন। 15 দিন আগে কেওয়াইসি জমা করেছি, আমাদের কাগজ বইতে হারিয়ে গেছে। আমরা ছোটোখাটো ব্যবসা করি, চাষির মাল দিয়ে আসি, পাট কলাই রায় মুসুরি দিয়ে আসি, সে টাকা আড়তদাররা মারে, সে টাকা আমরা এখন তুলব গিয়ে আমাদের অ্যাকাউন্ট বন্ধ করে দিয়েছি। তাহলে আমরা আমাদের ওইটাই আমাদের জীবিকা নির্বাহ করি আমরা। তা আমাদের যদি পয়সা না দেয় ব্যাংক, তাহলে আমরা কী করে ব্যবসা করবো? আমরাকে চাষির লোক গালাগালি করছে। তো আমাদের এই ব্যবস্থা যাতে করা হয়, জানে এই টাকা যেন আমাদের সুব্যবস্থাভাবে পাওয়া যায়। কি নাম আপনার? কি নাম আপনার? আমার নাম দোজান শেখ। কোথায় বাড়ি আপনার? মেদিনীপুরিয়া। কতদিন থেকে ঘুরাচ্ছে এভাবে? আমি ব্যাংকে ঘুরেছি, আমার জামাইও এখানে যে নিচে আছে লাকি, ও ঘুরেছে। এখন পর্যন্ত আমার সুরা হয়নি, ওটিপি কিছু পাওয়া যায় না, আমার টাকাই পাইনি। আমার 48,210 টাকা আমার এখন পড়ে আছে। আমার 47,000 পেলেও আমার মোটামুটি 400 টাকা দিতে পারবে। ঠিক আছে, ঠিক আছে। এই ব্যাংকে প্রত্যেক দিন ঘুরাচ্ছে, আর এই 10টা 20টা করে ফর্ম দিচ্ছে আর ছেড়ে দিচ্ছে, মানুষকে এইভাবে হয়রান করছে। তো এই হয়রান করার কি আপনারা সমাধান করছেন? তো করবেন তো একটা যে কোনো সমাধান। কতদিন থেকে এরকম করছে? এরকম মাস ব্যাংকের অ্যাকাউন্ট বন্ধ করে দিচ্ছে মানুষ। 2 মাস হয়ে গেছে। আবার ফর্ম যারা জমা দিচ্ছে, এই ফর্মগুলো জমা দেওয়ার পরেও আবার কি হচ্ছে, কারোর অ্যাকাউন্ট খুলছে, কারোর খুলছে না, ওই রকমই থেকে যাচ্ছে। তাহলে আবারও পরের মাসে এই রকমই আবার ওই জমা দিতে হয়েছে। আর এই নিয়মটা এরা কিভাবে নিয়ম চালু করছে এইভাবে? হ্যাঁ, সবকে একদিনে ফর্ম দিয়ে দিবে, ফর্মগুলো ওরা 10টা কি 20টা করে নিবে, ডেলি ওইভাবে নিবে। আর এই রাত 4টার পর মানুষ আসছে 4টার সময় থেকে এইভাবে বসে থাকছে। তাহলে কতদিন এইভাবে মানুষ এইভাবে ঘুরবে? ভোর রাত্রি 4টে থেকে বসে আছে। ভোর রাত্রি 4টা থেকে দিয়ে মানুষ এইভাবে লাইন দিয়ে বসে আছে সকাল থেকে, আর আসছে ওরা 10টার সময়। ব্যাংকের কাজ কোনোদিন এরকম ভাবে রাত 4টা থেকে হয় না, কোনো জায়গায় হয়েছে? আচ্ছা এখন আপনারা চাইছেন কি? আমরা চাইছি যে একদিনে যত লোক আছে কেওয়াইসির ফর্ম দিয়ে ফিল করে দেখ, ওরা ডেটে জমা তটা করে ওরা জমা নিয়ে নেবে, আর ডেটে তখন জমা হবে। কি নাম আপনার? আমার নাম ইমাম হোসেন। কোথায় বাড়ি আপনার? বাড়ি আমার আলাইপুর। এই ব্যাংকের নাম কি? ব্যাংকের নাম ব্যাংক অফ ইন্ডিয়া। 4.5 মাস। 4.5 মাস। কোথায় বাড়ি আপনার? আমার বাড়ি নসিপুর করিবনা। কি বলছে ম্যানেজারে? ম্যানেজারে বলছে আবার ফর্ম আজ ডেট দিচ্ছে, যেদিন ডেট দিচ্ছে আবার তারপরে বলছে আবার পরের দিনে জমা। এই করছে আর ঘুরেছে দিয়ে বলছে আবার এখন বলছে যে নতুন হলে ফর্ম করো। আবার বলছে নতুন করে ফর্ম লেখো। এদিকে তারিখ করেই দেওয়া, মানে 4 মাস ঘোরানোর পর আবার বলছে। হ্যাঁ এই যে ফর্মটা একবার ক্যামেরার সামনে দেখান তো, ডেটটা। এটা বাতিল হবে কেন? কি নাম আপনার? তৈয়ব আলী। এখন কি চাইছেন আপনারা? আমরা চাইছি যে এই ফর্ম যেগুলো দিয়েছে সেগুলো আজকে যতগুলি আছে ফর্ম ছেড়ে আজ কাজ করে দিতে হবে। আমরা ডেলি গরিব মানুষ, আমরা পাইট খাটা মানুষ, আমরা কি করে খাবো? ডেলি যদি পাইট কামাই হয়, রাত 4টাতে আসতে হচ্ছে না খায়, আসে আমার একটা পকেটে পয়সা নাই যে আমরা চা খাবো। মানে ব্যাংকের কর্মীরা অকারণে আপনাদেরকে হয়রান করছে। আবার ঢুকছি তো তেরি মেরি লাগাইছে, ওরা ভাষাও বুঝছে না, মানুষের সঙ্গে ভালো ব্যবহার করে না। ঠিক আছে। হুগলি জেলার সেরা ডিজাইনের সম্রাট রাজ মার্বেল হাউস,
টাইলস ডিজাইনের ওপেন চ্যালেঞ্জ রাজ মার্বেল হাউস। মার্বেলের কোয়ালিটিতে সেরা, দামে কম, মানে রাজ মার্বেল হাউস। ঠিকানা ঘোষপুর দুয়াদণ্ড মহিলা সমিতি।